أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 41টি দরুদ শরীফের আলোচনার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত দুই পর্বে আমরা ধারাবাহিকভাবে 20টি দরুদ শরীফ উপস্থাপন করেছি। আজ 21 থেকে 30 নম্বর দরুদ শরীফ, মোট 10টি দরুদ শরীফ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। প্রথমত বৃষ্টির সময় এই দরুদ শরীফ পড়া উত্তম। اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد بعدد قطرة الأمطار. اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد بعدد قطرة الأمطار. বৃষ্টির সময় এই দরুদ শরীফ পাঠ করলে যতগুলি ফোঁটা মাটিতে পড়ে ততগুলি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 22 নম্বর দরুদ শরীফটি হলো অন্তরকে আলোকিত করার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ারি وسر الأسرار وسيد الأبرار. এই দরুদ শরীফ নিয়মিত পাঠ করলে নিজ কলবে নূর পয়দা হবে। 23 নম্বর হলো 80 বছরের গুনাহ মাফ হওয়ার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এর ফজিলত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আসরের পর 80 বার এই দরুদ শরীফ পড়বে আল্লাহ তার 80 বছরের গুনাহ maaf করে দিবেন। 24 নম্বর দরুদ শরীফটি হলো মাগফিরাতের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এর ফজিলত হলো তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পড়বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। 25 নম্বর দরুদ শরীফ হলো সারা দিন দরুদ শরীফ পড়ার সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউওয়ালি কালামিনা اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. যে ব্যক্তি দরুদ শরীফ দিনে 3 বার এবং রাতে 3 বার পাঠ করবে সে যেন দিন রাত দরুদ শরীফ পড়ার সওয়াব পাবে। দরুদে মাহি 26 নম্বর দরুদ শরীফ। اللهم صل على سيدنا محمد خير الخلائق أفضل البشر شفيع الأمة يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل معلوم لك وصل على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. এর ফজিলত হলো খুব কঠিন বিপদে কিংবা দুরারোগ্য রোগে আক্রান্ত হলে ক্রমবৃদ্ধি করে 21 দিন বা 41 দিনে 1.25 লক্ষ বার এই দরুদ শরীফ পড়লে সাথে সাথে ফল পাওয়া যায়। প্রত্যেক ফজরের নামাজের পর 7 বার পড়লে স্বাস্থ্য অটুট থাকে, দেহের সৌন্দর্য লাবণ্যতা থাকে এবং বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায়। 27 নম্বর দরুদটি হলো দরুদ তুনাজ্জিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগদি লানা বিহা মিন জামিইল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين.
এর ফজিলত হলো পাক পবিত্র স্থানে বসে 1000 বার পাঠ করলে গুরুতর মুকদ্দমায় ও আশ্চর্য সুফল পাওয়া যায়। প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর 11 বার এই দুরূদ শরীফ পাঠ করলে কখনো চাকরি যাবে না এবং রিজিক বন্ধ হবে না। এই দুরূদ শরীফ 3 বার পাঠ করে এক মুষ্টি মাটির উপর 3 বার ফুঁক দিয়ে কবরের উপর ছিটিয়ে দিলে শিয়াল কুকুর দ্বারা ওই কবরের লাশ নষ্ট হবে না। দরুদ খাইর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এর ফজিলত হলো যিনি সর্বদা এই দুরূদ শরীফ পাঠ করবেন তিনি অবশ্যই দেশের সরদার হবেন। যদি তা না হয় তবে অন্তত স্বীয় বংশের সরদার রূপে বা শ্রেষ্ঠ ধনী রূপে ইজ্জত পাবেন। প্রত্যেক দিন 4 নামাজের পর 21 বার পড়লে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। 29 নম্বর দুরূদ শরীফ হলো দুরুদে ফুতুহাত। বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বিআদাদি আনওয়াইর রিজকি ওয়াল ফুতুহাতি ইয়া বাসিতাল্লাযী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব وبسط علينا رزقا واسعا من كل جهة من خزائن غيبك بغير منة مخلوق بمخد فضلك وكرمك بغير حساب। এই দুরূদ শরীফ 3 বার পাঠ করলে জীবনে কখনো অবনতি ঘটবে না ও ধনে জনে সমৃদ্ধশালী থাকবে। দরুদে রুয়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। এই দুরূদ শরীফের ফজিলত হলো শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বা বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে 2 রাকাত নফল নামাজ এই নিয়তে পড়ে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি ও 15 বার সূরা ইখলাস এবং নামাজ শেষে এই দুরূদ শরীফ 1000 বার পড়বে, অবশ্যই সেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখতে পাবে। যদি ওই রাতে না দেখে তবে দ্বিতীয় শুক্রবার আসার পূর্বেই দেখতে পাবে এবং তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।